সুস্বাদু রান্নায় বহুমাত্রিক মশলার ব্যবহার বাঙালির অতীত ঐতিহ্য। পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়াও রান্নার রকম ফেরে আরও বহু প্রকার মশলার ব্যবহার প্রচলন রয়েছে। সব মিলিয়ে প্রায় 50 প্রকার মশলা। অথচ এসব মশলার বড় অংশ আমদানি নির্ভর। এতে প্রতি বছর দেশকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। আমদানি জটিলতা, ডলারের দাম বৃদ্ধিতে হরহামেশায় বাড়ে দামও, বাড়ে ক্রেতা অসন্তোষ। এ অবস্থায় দেশে আমদানি নির্ভর মশলা পণ্যের উৎপাদন বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। আমরা যে বিদেশ থেকে যে আমদানি করতেছি, এতে কস্টিং আছে আপনারা জানেন। তারপরে আমাদের যে ডলার দিয়ে কিনতেছি, ডলার প্রচুর পরিমাণ যাচ্ছে। এটা যে আমাদের দেশে যদি আমরা জিরা, মেথি, মহুরি যদি আমরা নিজেরাই কৃষি গবেষণার মাধ্যমে যদি আমরা এখানেই যদি প্রোডাকশন করতে পারি, তাহলে আমরা মনে করেন যে এই ইম্পোর্ট করতে গেলে ডলারটা যাচ্ছে না, মূল্যটাও স্থিতিশীল থাকতেছে। এমন বাস্তবতায় দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় চলছে নিরন্তর চেষ্টা। গবেষকরা বলছেন, এরই মধ্যে পেঁয়াজ ও আদা চাষে সফলতা পেয়েছেন তারা। চলছে জিরাসহ অন্যান্য মশলা উৎপাদনের গবেষণা। তবে প্রতিকূল আবহাওয়া ও লোকবল সংকটের কথা জানান কেন্দ্রের কর্মকর্তারা। গরম মশলার যে প্রধান লিমিটেশন যেটা হলো আপনার আবহাওয়া। সব মশলা কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় কিন্তু আমাদের দেশে হবে না। আমাদের কিন্তু আপনার গরম মশলার মধ্যে সাদা এলাচ, কালো এলাচ আমাদের কিন্তু মশলা গবেষণায় কিন্তু হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখনও বাণিজ্যিকভাবে পটেনশিয়াল হয় নাই। গবেষণা ফ্যাসিলিটিস ধীরে ধীরে আমাদের উন্নত হচ্ছে। ভবিষ্যতে আরও কিছু গবেষণা ফ্যাসিলিটিস যোগ হলে হয়তো আমরা যুগোপযোগী গবেষণা আরও করতে পারবো। অঞ্চলভিত্তিক মশলা জাতীয় শস্যের চাষ বাড়ানো এবং কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে মশলা গবেষকদের একসাথে কাজ করার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। চরে যদি পেঁয়াজের প্রোডাকশন আরও বাড়ানো যায় এবং মরিচের প্রোডাকশন ভালো হচ্ছে, এগুলো যদি সংরক্ষণেরও ভালোভাবে ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো সারা বছর আমরা এই মশলা আমরা বিশেষ করে পেঁয়াজ, মরিচ, রসুন পাবো। সেক্ষেত্রে হয়তো আমদানি করতে হবে। পাশাপাশি আমাদের অন্য যে মশলাগুলো রয়েছে, বিশেষ করে আদা, মেথি, জিরা, এগুলো আমাদের কিছু কিছু এলাকাতে উৎপাদন সম্ভব। দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়া ছাড়াও গাজীপুর, মাগুরা ও কুমিল্লায় 3টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র এবং দেশের 7টি জেলা রয়েছে 7টি গবেষণা উপকেন্দ্র। দেশের 17 প্রকার মশলার চাষাবাদ হলেও উৎপাদিত কোনো মশলাতে এখনও স্বয়ংসম্পূর্ণ নয় দেশ। গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং বস্তায় আদা চাষ এবং রসুনের সাফল্য এসেছে এই গবেষণা কেন্দ্রের। মশলারও গবেষণা চলছে এই গবেষণা কেন্দ্রে। কৃষি অর্থনীতিবিদের মধ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং এই গবেষকরা যদি একসাথে কাজ করে এবং অঞ্চলভিত্তিক যদি মশলা চাষ করা যায়, তবে আমদানি নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে। বগুড়ার শিবগঞ্জের মশলা গবেষণা কেন্দ্র থেকে মাজিদুর রহমান, এখন।